বেঙ্গল একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আমরা পড়বো আজকে সূর্য সম্পর্কে। কি সম্পর্কে? সূর্য সম্পর্কে, সূর্য অর্থাৎ সান সম্পর্কে। তো সূর্যের মধ্যে এই যে সূর্য জ্বলছে, জল জল করে জ্বলছে, এটার উৎস হচ্ছে পারমাণবিক সংযোজন। ডাব্লিউপি বলো, কেপি বলো, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা প্রতিবার আসছে যে সূর্যের শক্তির জ্বলছে, যে এটার উৎস কী বা সূর্যের শক্তির উৎস কী। তো সূর্যের মধ্যে মনে করে রাখবে যে যেইটার কারণে হয় সেটা পারমাণবিক সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন কিন্তু, ফিউশন, SION, ফিউশন, নিউক্লিয়ার ফিউশন, এটা মনে রাখবে। এবার সূর্যের মধ্যে দুটো গ্যাস মূলত আছে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে হিলিয়াম। একটা হাইড্রোজেন আর একটা হচ্ছে হিলিয়াম। তো সবচেয়ে বেশি হাই মানে সবচেয়ে বেশি পরিমাণে আছে, এটা বেশি আছে, আর এইটা হচ্ছে কম পরিমাণে আছে। তো একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে হিলিয়াম। হাইড্রোজেন কত পার্সেন্ট আছে? 71% হাইড্রোজেন আছে এবং 29% আমাদের হিলিয়াম আছে। তাহলে সূর্যেও যে একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, তো জ্বলার কারণ কি? পারমাণবিক সংযোজন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এটার ইংরেজি নাম হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, মনে রাখবে, ফিউশন। সূর্যের মধ্যে দুটা গ্যাস বেশি পরিমাণে আছে, ঠিক আছে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে হিলিয়াম। হাইড্রোজেনটা বেশি, হাই মানে বেশি 71%, আর একটা কম মানে হচ্ছে হিলিয়াম। এই হিলিয়ামগুলোই এখানে হচ্ছে আমার নিউক্লিয়ার পারমাণবিক সংযোজন যেটা আছে এটা ঘটায়। গেল। তো আবার হচ্ছে সূর্যের যে বাইরের যে স্তরটা আছে, তো সূর্য মনে করো এই যে জ্বলছে, তো বাইরের এই যে আবরণ, এই স্তরটাকে বলা হয় হচ্ছে করোনা। কি বলা হয়? বাইরের আবরণটাকে বলা হয় করোনা। ঠিক আছে, করোনা। এইটা হচ্ছে সূর্যের একদম বাইরের। সূর্যের ভিতরে যে তাপমাত্রা সেটা 1.5 কোটি, 1.5 CR। আর বাইরের এই যে এই জায়গাগুলো মোটামুটি এটা হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 1.5 কোটি সেলসিয়াস, এটা 6000 ডিগ্রি সেলসিয়াস বাইরের তাপমাত্রা, ঠিক আছে। এবার সূর্যের দিকে যদি তাকাই আমরা খালি চোখে, তাহলে আমাদের চোখের রেটিনা পুড়ে যেতে পারে, রেটিনা পুড়ে যায়, ঠিক আছে। খালি চোখে সূর্যের দিকে তাকালে আমাদের রেটিনা পুড়ে যেতে পারে। আচ্ছা, এই যে করোনা, এইটা শুধুমাত্র সূর্যগ্রহণের সময়ই কিন্তু দেখা যেতে যায়, ঠিক আছে, দেখা যেতে পারে। এই যে এইটা একটু মনে রাখবে যে শুধুমাত্র সূর্যের যে দৃশ্যমান অংশ তাকে বলা হয় ফোটোস্ফিয়ার। সূর্যের যে দৃশ্যমান অংশ তাকে বলা হয় ফোটোস্ফিয়ার। প্রত্যেকটা গ্রহের একটা মুক্তিবেগ, ঠিক আছে, মুক্তিবেগ থাকে বা স্কেপ ভেলোসিটি, মানে কোনো গ্রহ থেকে এরকম করে কোনো রকেট দিয়ে ছুটে যে শক্তিটা বেরিয়ে যেতে, যে শক্তিটা লাগে, সেটা আমাদের পৃথিবীরও আছে, বাকি যেই 8টা গ্রহ আছে সেগুলোরও আছে, এবং আমাদের পৃথিবীর সময় যে 8টা গ্রহ তাদেরও আছে, এবং সূর্য এর ব্যতিক্রম নয়। এই যে সূর্য সান, এরও একটা মুক্তিবেগ আছে। তো সূর্যের মুক্তিবেগটা কত? সেই বেগটা হচ্ছে আমাদের সূর্যের মুক্তিবেগটা হচ্ছে 6 কিলোমিটার প্রতি সেকেন্ড। আর যদি বলে পৃথিবী বা আর্থ, ঠিক আছে, আর্থ, এটার মুক্তিবেগ হচ্ছে 9.8 কিলোমিটার প্রতি সেকেন্ড। এগুলো মুক্তিবেগ, এগুলো মনে রাখবে। পৃথিবীর মুক্তিবেগটা এবং তার সাথে সূর্যের মুক্তিবেগ দুটোই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখবে।